মাটি দিচ্ছি আর গেল কিনছি পানি, আর এখানে কি আছে নর্মাল পানি, ঠিক না? নর্মাল পানিতে আমরা এই যে পিএইচ মিটারটা ধরে যখন মাপ দিব তখন দেখা হয় যে 9 দেখাচ্ছে, কত 9 9.5 দেখাচ্ছে, হ্যাঁ বুঝছো না পিএইচ। তো এই পানিটার পিএইচ হচ্ছে 9.5, আমরা এটা খাইয়া পদ্ধতি আছে আর কি, অর্থাৎ দেখাতে আছে তোমার 7 বা 8 দেখাচ্ছে, কিন্তু এটা কিছুটা কার বিস্তৃত আছে হয়তো, বুঝছো না এই জন্য। আর আমরা এখন কি করবো, যে অ্যাসিডের মধ্যে অ্যাসিড নিব, এটার মধ্যে আমরা কি করবো, যে এখানে দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে H2SO4, ঠিক আছে? এই গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমরা এই ড্রপার দিয়ে ফোটা করে নিই, তাহলে দেখো এখানে দেওয়ার পরে পানিটা কি হবে, পিএইচ মানটা বেড়ে যাবে, হ্যাঁ জি, মানে এটা কমে যাবে, পিএইচ মানটা কি হবে, কমে যাবে, তাহলে অ্যাসিড হয়ে যাবে। এই দেখো এখানে দেওয়ার লগে লগে কত লিখেছে দেখো 3 পয়েন্ট সামথিং, হ্যাঁ বুঝছো না, 2 পয়েন্টের কাছাকাছি, তার মানে এটা কি অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিড এখন অ্যাসিডিও কিনা আমরা মিটার দিয়ে করতে পারছি। আবার এই যে দেখো কারের মধ্যে ধরলে আবার ওই যে দেখো এটা বাড়তেছে, হ্যাঁ প্রায় কত 10-এর কাছাকাছি আছে, হ্যাঁ দেখছো নি পিএইচ মানটা মিটারে দেখাচ্ছে। আচ্ছা এখন আমরা কি করবো, এটা দেখো যে লাল লিটমাস পেপার, কি হয়েছে বলো, লাল লিটমাস পেপার নিব। লাল লিটমাস পেপার দিয়ে যদি আমরা চেক করি তাহলে এটা যে খার সেটা প্রকাশ করতে পারবো, হ্যাঁ যেমন এই যে লাল লিটমাস পেপারটা যখন আমরা ধরবো তখন এটা কি হবে, নীল হয়ে যাবে, হ্যাঁ কালারটা চেঞ্জ হয়ে নীল হয়ে যাবে। পেপারগুলো একটু ড্যামেজ হয়ে গেছে, বুঝছো না, এগুলো ছিঁড়ে যাচ্ছে, পেপারগুলো একটু ড্যামেজ হয়ে গেছে, এগুলো ছিঁড়ে যাচ্ছে, বুঝছো না। তারপর পেপারটা যদি আমরা এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে না, জল দিচ্ছি, ক্যালসিয়াম আছে, আমরা নীল হয়ে গেছে কালারটা, বুঝছো, কালার চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে, হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, লাল লাল নীল হয়ে গেছে। সো আমার হাতের উপরে কি লাল আর নিচে কি নীল দেখা যায় না, দেখছো না কালার, দেখছো সবাই, কালারটা একটু দেখো ভালো করে, হ্যাঁ নীল দেখা যায়, নীল বোঝা যায় না, হ্যাঁ নীল হয়ে গেছে। এখন আমরা কি করবো, নীল লিটমাস পেপারটা নেব, হ্যাঁ কি দেবো, নীলটা অ্যাসিডে দেবো, কোথায় দেবো, অ্যাসিডে নীলটা দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। আমরা তো এখানে আগে অ্যাসিড নিয়ে রাখছিলাম, মনে আছে তোমাদের? দেখো এখানে আমরা দিলে লাল হয়েছে, এই জন্য নীল পেপারটা লাল হয়ে গেছে। আবার দেখে আমি একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখো, এই যে নীল পেপারটা এটা অ্যাসিড না, আগে খারের মধ্যে দিয়ে দেখাই যে কালার চেঞ্জ হবে না, এই খার দিয়েছে কালার চেঞ্জ হয়েছে, নীল কিন্তু নীলে দিচ্ছে, আর আমি অ্যাসিডে দেওয়ার সাথে সাথে কি দিব, লাল হয়ে যাবে। এই যে আস্তে আস্তে লাল হচ্ছে, কারণ যে এখানে অ্যাসিড কার লাগছে তো ওই জন্য সময় নিচ্ছে, এই যে এই দেখো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ এবার পরিপূর্ণভাবে লাল হয়ে গেছে। হ্যাঁ আমরা এখন এই মাটিটা কি করবো, একটা দ্রবণ তৈরি করবো, মাটিতেও আমরা পিএইচ মানটা মাপবো, আমরা পানি দিয়ে মাটিটা দেখো এটার মধ্যে কিছু নাই, আমরা খালি করে দিচ্ছি, হ্যাঁ খালি করে নিয়ে এর মধ্যে কি দেবো, পানি দিচ্ছি, কি দিচ্ছি, নর্মাল পানি, হ্যাঁ নর্মাল পানিতে আমরা পিএইচ মানটা এই পানিটার মধ্যে কতটুকু আছে আমরা দেখে নেবো, হ্যাঁ ধরো এখানে আছে হলো ধরো তোমার 9.5 মতো আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা কি করবো, এটাকে মাটি মিশাই, হ্যাঁ কি করবো, এখানে মাটি মিশাই, এই দেখো আমি মাটি মিশাইতেছি, দেখছো নি এই মাটিটা মিশিয়ে দ্রবণ তৈরি করতেছি, কিসের, মাটির দ্রবণ নাকি, হ্যাঁ এটার মধ্যে আমরা কি করবো, পিএইচটা চেকিং করবো। আগে 9.5 দেখছিলাম নাকি, মনে আছে তোমাদের? এখন দেখো এই যে পিএইচ মানটা কমে গেছে কিছু, হ্যাঁ কত হয়েছে, 7.5, মানে এই মাটিটা 7.5 আছে, কত আছে, 7.5, তার মানে এটা ক্ষারীয় পদ্ধতি আছে, বুঝছো নি, আগে ছিল খা, তাহলে জিনিসটা বুঝতে পারছো, ক্লিয়ার বিষয়টা তোমরা? এই এখন আমরা যে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, কি থাকে এখন আসলে কি এর মধ্যে অ্যাসিড আছে কিনা, অ্যাসিড থাকলে কি হবে, নীল লিটমাসকে কি করবে, লাল, মনে আছে? আর লাল কি করবে না, বর্ণ পরিবর্তন করবে না। এই যে নীল লিটমাস পেপারটা নিচ্ছি না আমি, তাহলে এর মধ্যে দেখো আমি যদি ফোটায় ফোটায় এই লেবুর রস যোগ করি তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। এই দেখো পেপারটা লাল হয়ে গেছে, দেখছো নি, নীল রয়েছে আবার লাল হচ্ছে, দেখছো নীল রয়েছে আবার লাল হচ্ছে। আমি আবার দেখে আরেকটা পেপার নিয়ে একটা পেপার ছিঁড়ে দেবো, আমার হাতে লেবুর রস লাগছে তো পেপার ছিঁড়ে দেবো। আচ্ছা আমার হাতে মনে জাদু আছে, তোমার হাতে ধরো তো, দেখো তো আমি খারাপ লাগে না, হাতটা ধরো ধরো দেখো, লাগাও, এই যে দেখো লাল হয়ে গেছে, দেখছো জাদুর মতো, ঠিক আছে। আবার লালটা ধরো তো, একটু লাল লাল একটা পেপার মধ্যে লালটা নিয়ে দেখো, এটা কোনো কালার পরিবর্তন হবে না, সুন্দর করে ধরো, ধরে রাখো, এই যে লেবুর রস দিচ্ছি, কোনো কালার চেঞ্জ হচ্ছে না, দেখছো কোনো কালার চেঞ্জ হচ্ছে না, ওকে বুঝতে পারছো? তাহলে এসে কি করে, নীল লিটমাসকে লাল লিটমাসকে নীল করে, লাল লিটমাসের কোনো বর্ণ পরিবর্তন করে না। ওই যে একটু আগে এই যে লালটা আরেকটা লাল নাও, দেখো লালের কোনো পরিবর্তন করবে না। তাহলে আমি বুঝবো কিভাবে, লালে যদি নীল করে লাল, তাহলে আমি বুঝতে পারবো না যে এসিড কোনটা কার কোনটা, ঠিক আছে না। এই যে লালের কোনো পরিবর্তন হবে না, লালের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তেমনি ভাবে খার কি করে, এই নীল লিটমাসকে কোনো বর্ণ পরিবর্তন করে না। একটা নীল লিটমাস পেপার নাও, হ্যাঁ খার কি করবে না, নীল লিটমাসকে কি করবে না, কোনো বর্ণ পরিবর্তন করবে না। সুনের পানিতে ডুবাও, দেখবা যে কোনো বর্ণ পরিবর্তন হবে না, ঠিক আছে। পরিবর্তন হয়েছে কি হয় না, কিন্তু অ্যাসিডের মধ্যে ডুবাও দেখবেন লাল হয়ে যাবে, এই ডুবানোর সাথে সাথে লাল হয়ে গেছে, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছো? অ্যাসিড আর খারের যে পিএইচ মান আমরা মাপলাম, আমরা ধরো প্যাড অ্যাসিডিটি হয়, ঠিক আছে না। এই অ্যাসিডিটি মাপতে আমরা কি করি, বিভিন্ন ধরনের ট্যাবলেট খাই, ট্যাবলেটগুলোর নাম কি তা, হ্যাঁ কি নাম, না অ্যান্টাসিড, কি নাম অ্যান্টাসিড। তারপরে কি
বলো সাইক্লো, নাম শুনছো? তারপরে আর কি সেক্লো যেটা বলে, সেক্লো। তারপরে সার্জিস নাকি তা? হ্যাঁ, আর কি আছে কত? সার্জেল যেটা বলে, সার্জেল, সরি সার্জেল, কি নাম? সার্জেল। আর কি আছে নাম? আর কি নাম আছে কত? হ্যাঁ, নাম জানো না? কি পেন্টোনেক্স, কি না? পেন্টোনেক্স। এর আবার পাওয়ার আছে 20 40, হ্যাঁ বুঝছো না? অর্থাৎ যার যতটুকু পাওয়ার লাগে সেটা। এইটা খাওয়ার কারণটা কি? আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই যেটা এখানে আছে, হ্যাঁ এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় অটোমেটিকলি। মানে এটা হলো আমাদের খাদ্য এই যে পরিপাকতন্ত্রের মানে পিএইচ মান, মানে ক্ষারীয় অম্লীয় পরিবেশ তৈরি করার জন্য এটা ব্যবহৃত হয়। কারণ আমরা যে খাবারগুলো খাই এগুলোতে বিভিন্ন জীবাণু থাকে, ওই জীবাণুকে ধ্বংস করার লাগে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা মূলত কাজ করে, বুঝছো নি? তো এটা মাত্রা যখন বেড়ে যায় তখন আমাদের পেটে কি হয়? অ্যাসিডিটি হয়। তো অ্যাসিডিটি হলে কি হয়? আমরা কি করি? ওই যে বিভিন্ন ধরনের ট্যাবলেটগুলো খাই, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলোর মধ্যে কি থাকে? ওই ক্ষার থাকে। আর ক্ষার কি করে? অ্যাসিডকে প্রশমিত করে। ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করলে লবণ ও পানি নিরপেক্ষ দ্রবণ উৎপন্ন হয়, ফলে পেটের অ্যাসিডিটি ভালো হয়ে যায়, মানে পেটের ব্যথাটা ভালো হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? দেখো তো কি কইছে?